আর বাকি ইউএলবি গুলো শান্তনু বাবু লিখবেন। ম্যাডাম এটা আজকের প্রোগ্রামের কাজ পুলিশ দিয়ে গেছে। সঞ্জীব সেমিনার ওটা কবে হবে তাহলে? ওটা 2 তারিখ লাঞ্চে। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। नमस्कार मैडम, आपने बहुत माने धन्यवाद। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি अनिल कुमार गुप्ता बोलছি मैडम, सल्किया हावड़ा থেকে। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার? ওয়ার্ড নাম্বার 12 मैडम। হ্যাঁ বলুন। ম্যাডাম হয়েছে কি, আগে টিএমসির আগে আমাদের কমন বাথরুম যে ল্যান্ডলর্ড ছিল টিএমসির গুন্ডা বসিয়ে ভেঙে অ্যাকোয়ার করে নিয়েছে। আমার মা দোকানের ওনার, হ্যাঁ, আশি সাল 78 years old, she want to come at my shop but she is unable to come। কথাই কেন? কেন আসতে পারছে না কেন বুঝতে পারলাম না। বাথরুম নেই তো কি করে আসবে? যদি তুমি বলতে চান যদি সোশ্যাল সিকিউরিটি না পাওয়া যায় তাহলে কি করে আসবে? এটা কি কোনো বাজার? না, আমার দোকান আছে, ঠিক আছে, সালকিয়া সপ্তাহের আগে দোকান আছে, জিজি রোডে বিল্ডিং আছে, তার নিচে দোকান। হ্যাঁ, তো ওই বিল্ডিংটার মধ্যে বাথরুম ছিল? বাথরুম ছিল, ফটো ছবি আছে আমার কাছে, প্যাসেজ ভেঙে দিয়ে বাথরুম অ্যাকোয়ার করে নিচ্ছে। বাথরুমটা অ্যাকোয়ার করে কি করেছে? ও একবার নিজে মিলিয়ে নিল, নিজে অফিসে মিলিয়ে নিচ্ছে ওখানে অফিস। তাহলে বাকি লোকেরা কোথায় যায় বাথরুম? কোথায় যায়? রাস্তায় করতে বলে তো অসুবিধা হয়ে যাবে আমাদের ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, মানে আসতে পারেন না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বিষয়টা দেখে নিচ্ছি। দপ্তর থেকে কেউ যাবে আপনার কাছে, ফোন করে নেবে, ঠিক আছে? মানে কি ঠিকানা বলবো না ম্যাডাম, মোবাইল নাম্বার বলবো? না, আপনাকে ফোন করবে, আপনার নাম্বারটা আমি নিয়ে নিয়েছি, আপনাকে ফোন করে নেবে দপ্তর থেকে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। এখানে আমি কাউকে পাঠিয়ে অ্যাকোয়ার করে নিয়েছে বাথরুমটা, বিল্ডিং এর লোকই অ্যাকোয়ার করে নিয়েছে বোধহয়। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। ম্যাডাম জয়শ্রীরাম। হ্যাঁ, ম্যাডাম কোত্থেকে বলছেন? আমি হাওড়া 45 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম ম্যাডাম, আমি 2020-তে বাড়ি কিনেছিলাম একটা। বাড়ি কিনেছিলেন? তো বাড়ি কিনেছিলাম, হ্যাঁ। ওটা প্ল্যান দেখি না, তখন আমরা দেশের মানুষ তো, 2 নম্বর দাসপুর 2 নম্বর ব্লকের মানুষ। হ্যাঁ, তো আমরা এখানে কিনেছিলাম, এটা প্ল্যান কি হয় আমরা জানি না, গ্রাম অঞ্চলের মানুষ তো। হ্যাঁ, এবারে এখন প্ল্যান করতে যাচ্ছি, বাড়ি অবস্থায় বানানো অবস্থায় কিনেছি। হ্যাঁ, এবার আমি চাচ্ছি ওটা অ্যালবেস্টার আছে, ছাদ ঢালবো। হ্যাঁ, প্ল্যান পাস করতে হয় এখানে, যেটা নিয়ম। হ্যাঁ। প্ল্যান করতে যাচ্ছি, হচ্ছে না। হ্যাঁ। বলছে কি বিএমআর লাগিয়ে রেখেছে পেছনে, টেক্স নবান্নে কাজ করতো হ্যাঁ। কত লোক, হ্যাঁ, উনি কি বিএমআর লাগিয়ে রেখেছে কর্পোরেশন, তো ইলিগাল ভাবে ওরকম ভাবে বলেছে। এবার আমার তো জানা নেই। হ্যাঁ। তো ম্যাডাম 5 বছর ধরে আমি এটার পেছনে খুব করছি, তো যার জন্য আমি এটা কোনো সুরাহা পাচ্ছি না। কাইন্ডলি যদি মানে আপনি করতে পারছেন না? প্ল্যান পাস করতে পারছি না, যে আমি আচ্ছা। এটাকে অ্যালবেস্টারটা তুলে মানে ছাদ ঢালবো, সেটা করতে পারছি না। ঠিক আছে, দপ্তর থেকে কেউ আপনাকে ফোন করে নেবে, এই বিষয়টা কথা বলে নেবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক thank ঠিক, you. ধন্যবাদ। Thank you. নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কে বলছেন? হ্যাঁ বলুন। সঞ্জিত দে বলছি, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ড থেকে। 34 নম্বর ওয়ার্ড, হ্যাঁ বলুন। ব্যাপার হচ্ছে কি, প্রায় 1.5 মাস আগে সিএসসি হ্যাঁ। একটা ট্রান্সফরমার বসানোর জন্য একটা স্ট্রাকচার বসিয়ে যায়। আচ্ছা। সেটা হচ্ছে কালীপুর ছিলেন এবং ধর্মদাস স্কুলের একদম 4 মাথার মোড়ে দিয়ে যাচ্ছে, ক্রসিং। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো তার জন্য তো যথেষ্ট রাবিশ বেরিয়েছিল, এবং সেই রাবিশটা ঠিক 4 মাথার মোড়েতেই ডাম্পিং হয়ে প্রায় 1.5 মাস হতেই চললো প্রায়। আচ্ছা, মানে সিএসসি ওই ট্রান্সফরমারটা বসিয়ে যে রাবিশটা করেছে, জড়ো করেছে, ওটা ফেলেনি, ওটা ওইখানেই পড়ে আছে। পড়ে আছে, ওরা তুলে নিয়ে যায়। আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুলে নিয়ে যাবেন। ব্যাপারটা হচ্ছে আমি ওদের মেল করেছিলাম ম্যাডাম। হ্যাঁ। মেল করতে ওরা আমাকে ফোন ব্যাক করে বলছে এটা আমার কাজ না, এটা কর্পোরেশন করবে। আমি বললাম কাজটা আপনারা করলেন আর কর্পোরেশন তুলে নিয়ে যাবে? তখন আমি বললাম এটা আপনারা অফিসিয়ালি আমায় জানান যেটা কর্পোরেশনের কাজ। তারপর থেকে ওরা যোগাযোগ বন্ধ করে। আমি ওই সিএসসি কেই বলছি, ওরা সিএসসি তুলে নিয়ে যাবে, যার কাজ তাকেই করতে হবে। একদম ম্যাডাম। আর যদি কর্পোরেশন আমার দপ্তর যদি মাটি খোঁড়ে, তা আমাকেই পরিষ্কার করতে হবে।
আর সিএসসি করলে সিএসসি কে করতে হবে, পিডব্লিউডি কে করলে পিডব্লিউডি কে করতে হবে। এক্স্যাক্টলি ম্যাম। হ্যাঁ, এটা আমরা দেখে নিচ্ছি। গ্যারেজের উল্টো দিকে তো আমার গাড়ি বার করতে ঢোকাতে খুবই অসুবিধা হচ্ছে। না না, আমি দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না, লোক কথা আপনার সাথে ফোন করে নেবে, পরিষ্কার করে দেওয়া করাচ্ছি। কালীকুমার মুখার্জি। আমি লিখে নিয়েছি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সিএসসি কেই বলুন, ওরাই পরিষ্কার করবে, আপনি করবেন না পরিষ্কার। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, বলুন। হ্যাঁ নমস্কার দিদি ভাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার সঙ্গে আমি বহুবার চেষ্টা করেছি যোগাযোগ করার। তা আপনার কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো আপনি এই নবরণায়ণ ডক্টর এসেছেন, সেই জন্য আমি খুবই আনন্দিত। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার বাবার গানও শুনেছি, আপনার মন ছুঁয়ে গেছে আমার। আচ্ছা, থ্যাংক ইউ, বলুন। হ্যাঁ, তো দেখুন, আমার একটা দীর্ঘদিনের প্রবলেম আছে, যেটা আমি আগের সরকারকেও জানিয়েছিলাম। যেটা হ্যাঁ। আমাদের এখানে যে মিউনিসিপ্যালিটি ড্রেন আছে, হ্যাঁ তো সেই ড্রেন সব সময়তেই ফুল আপ থাকে একদম। ও মানে অর্ধেকটা তৈরি থাকবে, কিন্তু অর্ধেক অব্দি যায় না। আর সেই জল হ্যাঁ। কোনো কোনো সময় যখন বৃষ্টি হচ্ছে না, তা সত্ত্বেও সেটা রাস্তার উপরে চলে আসে। আমি ইমিডিয়েটলি এবং পরিষ্কার করাচ্ছি। আমার বাড়ির যে প্রবেশ পথ, সেইখানে অল টাইম সেটা জমা হয়ে দুর্গন্ধ হয়ে একদম মানে নাজেহাল করে দেয়। আমি দেখে নিচ্ছি দাদা, আপনি বললেন, আমরা আজকে কথা বলে লোক পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আরো দেখে কিছু নিচ্ছি। সমস্যা আছে ম্যাডাম। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে আপনাদের ভালোর জন্য আর কি, মানে আপনি যে বলেছেন সাজেশন সেগুলো। হ্যাঁ হ্যাঁ এই হাওড়া ময়দান যে এলাকাটা, সেটা তো সবচেয়ে হাওড়ার মধ্যমণি। হ্যাঁ তো ওইখানে আপনার এত টোটো জ্যামিং হয় হ্যাঁ এবং এত দোকানদাররা আছে যে আপনাকে মল্লিক ফটক থেকে হ্যাঁ হাওড়ার ফাঁসিতলা মোড় অব্দি ওটা ক্লিয়ার করে দিতে হবে। তাছাড়া সেটা আপনাদেরই ভালো হবে, সুন্দর হবে। মল্লিক ফটক থেকে কত অব্দি? ফাঁসিতলা মোড়। হাসিতলা মোড়, ঠিক আছে। হ্যাঁ, মানে হাওড়া ময়দানের মুখটা অব্দি। ঠিক আছে। আর এই যে আমি 17 নম্বর ওয়ার্ড থেকে কথা বলছি, হ্যাঁ আপনি যদি একবার কমিশনার ম্যাডামকে যদি একটু মানে অনুরোধ করেন যে উনি নিজে এসে একবার ইন্সপেকশন করুন। আমি আপনাকে কিছু বলবো না। না, উনি আছেন, উনি আমার সাথেই আছেন, উনি শুনছেন, উনি চলে যাবেন ওনার টিমকে নিয়ে। উনি একবার এসে 17 নম্বর ওয়ার্ডের মতি হোসেনটা ইন্সপেকশন করুন, তাহলেই বুঝতে পারবেন হ্যাঁ যে কি অবস্থা 17 নম্বর ওয়ার্ডের মতি হোসেন হয়ে আছে। ঠিক আছে, আমি ঠিক আর বেশি আছে। কিছু বলবো না, শুধু উনি দেখে নেবেন। হ্যাঁ ঠিক আছে, দেখে নিচ্ছি আমি, ঠিক আছে, আর থ্যাংক ইউ। ওখানকার ওনাকে একটা কথা বলি ম্যাডামকে। হ্যাঁ ওনার ওখানে অচিন্ত বলে যে ছেলেটি ওই ল্যান্ডলাইন ফোনটি ধরেন, হ্যাঁ আমি একজন সিনিয়র সিটিজেন, কিন্তু হ্যাঁ। উনি আমাকে ঠিকমতো ব্যবহার করেন না। আমি যে মেল করেছি ম্যাডামকে, হ্যাঁ। মেলের সম্বন্ধে আমি ওনাকে বললাম যে ম্যাডাম স্যার আমি মেল করেছি, বললাম আপনি হ্যাঁ। এখানে আসুন, এসে দেখে যান কোথায় পাঠিয়েছি। আচ্ছা, আমি বললাম দেখুন আমি আপনার কাছে যাব, তবে আপনি বলবেন কোথায় গেছে। না ঠিক আছে, আপনাকে- ঠিক আছে আপনাকে দাদা, আসতে হবে। আমরা তো বিষয়টা দেখে নিচ্ছি, আমি রয়েছি, কমিশনার ম্যাডামও রয়েছেন, পুরো দপ্তর রয়েছে, আপনার যা যা সমস্যা আমরা দেখে নিচ্ছি। আমি দেখে নেবো ম্যাডাম। আমি একটা কথা আপনাকে সাজেশন দিই একটা। হ্যাঁ কমিশনার ম্যাডামকে বলুন যে সপ্তাহে একটা দিন অন্তত কারোর সাথে যারা নাগরিকরা যাবেন, হ্যাঁ উনি যেন একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করেন, মানে আচ্ছা, স্লট দিয়ে। হ্যাঁ ঠিক আছে, তাতে কি হবে দেখুন, নাগরিকরা যখন সমস্যা বলবে না, তাতে আপনাদের উপকার হবে অনেক। হ্যাঁ সেটা ঠিক কথাই, একজনকে অফিসারকে এ করা। কিছুদিন দেখা করেন না, আর অচিন্ত বলে ছেলেটি দেখা করতে দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি আমি এই বিষয়টা দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, দেখে নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ভালো ইউ, থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। অচিন্তটা কে? অফিসেই আছে। না, এটা ভালো আইডিয়া দিলেন যে একজনকে, আমি তিনটে এটাই একজনকে বলে দিন যে মুখোমুখি ছাড়াও যে থাকবে কমপ্লেন নেবার জন্য। হ্যাঁ নমস্কার, বলুন, অগ্নিমিত্রা পাল বলছিলাম। নমস্কার, হ্যালো। নমস্কার, আমার নাম মুকুল দত্ত, আমি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যাল এরিয়া থেকে কথা বলছি ম্যাম। হ্যাঁ বলুন, কত নম্বর ওয়ার্ড? আমাদের অঞ্চলে ওয়ার্ড বলুন। ওয়ার্ড নাম্বার 32। 32, হ্যাঁ বলুন। ম্যাম, আমাদের অঞ্চলে বিগত 11 বছর ধরে আমাদের যে পাড়াটা অঞ্চলটার মধ্যে এতটা জল নিকাশি ব্যবস্থার সমস্যা, হ্যাঁ আমাদের 11 মাস ধরে জলের মধ্যে আমরা ডুবে থাকি। পূর্ববর্তী সরকারকে যখন বলেছিলাম, বলেছিল কাজ হবে, কাজের উপরে এখনো কাজ হয়নি। পাড়ার মেয়েরা, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, এবং পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ কাকুরা অলরেডি পড়ে হসপিটালে হচ্ছে, ভাঙড় হসপিটালে। এটা কোন জায়গাটাতে আছে? এটা হচ্ছে ম্যাম 32 নম্বর ওয়ার্ডে, মানে বাগারখোল সাহাপাড়া অঞ্চলটা না, বাগারখোল সাহাপাড়া। বাগারখোল। বাগারখোল, BAGHER বাগারখোল। বাগারখোল সাহাপাড়া, ঠিক আছে, দেখে নিচ্ছি আমি। অমল দত্ত বলছি। হ্যাঁ
বেসিক্যালি বলতে গেলে অমল দত্তের গলি, অমল দত্তের গলি, মানে অমল দত্তের গলি। একটা গলি রয়েছে যেটা আমাদের প্রবলেম করছে। ঠিক আছে, ঠিক আছে, দেখে নিচ্ছি দাদা। ঠিক আছে, হ্যাঁ দেখে নিচ্ছি। প্রত্যেকে জানিয়েছে। হ্যাঁ না, দেখে নিচ্ছি আমি আমি আজকেই লোক পাঠাবো। প্রচুর। ঠিক আছে, দেখে নিচ্ছি আমি। Thank you, thank you. Thank you. অনেকে ফোনে আছে, Thank রাখছি। you. Thank you. হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। নমস্কার ম্যাডাম, হ্যাঁ বলুন। আমার নাম প্রবীর কুমার মুখার্জি, হাওড়ায় থাকি, 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। 18 নম্বর, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই 109 দেশমাল চাষমাল রোড আমার বাড়ির ঠিকানা। আচ্ছা বলুন। হ্যাঁ, এইটা যেটা অসুবিধা ম্যাডাম, আমার বর্ষাকালটা পুরোটা আমাদের রাস্তাটা জল জমে থাকে। আচ্ছা নর্দমার পাঁক সব উঠে আসে, নোংরা হয়, বিচ্ছিরি গন্ধ, মশার উপদ্রব। আর যেটা আমাদের প্রত্যেকেরই পায়ের প্রবলেম, মানে ওই হাঁটুর, এই হাঁটু বলছি, পুত্রবধূর গত বছর থেকে প্রবলেম, সেটা যা হোক সারানো গেল শীতকালে, এখন আবার তাহলে সবসময় জল জমে আছে কেন, কারণটা কি? ওই জায়গাটা নিচু। আমরা এখানে আগের মিউনিসিপ্যালিটিকে 2-3বার ছবি সহ, চিঠি সহ দিয়েছি, কোনো কাজ হয়নি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি রাস্তাটা দাদা। উপরে ম্যাডাম, রাস্তাটা উঁচু হয়ে গেছে, আমাদের রাস্তাটা নিচু হয়ে গেছে। হ্যাঁ অনেক জায়গাতেই এরকম সমস্যা হয়েছে, আমি অনেক জায়গা থেকেই কমপ্লেন পাচ্ছি। এটা দেখে নিচ্ছি কিভাবে ঠিক করা যায়। আপাতত তো কনস্ট্রাকশন কাজ হবে না, আপাতত জলটাকে আগে সরাই, তারপরে বর্ষাটা চলে গেলে তারপর সলিউশন করব পার্মানেন্ট। ঠিক আছে, অনুগ্রহ করে একটু, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ধন্যবাদ আপনাকে, একটু অনুগ্রহ করে দেখবেন ম্যাডাম। হ্যাঁ দেখবো একদম। ধন্যবাদ ফোন Thank you. করার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি হাওড়া কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের সাতকুড়ি চ্যাটার্জি লেন থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি যে আমাদের সাতকুড়ি চ্যাটার্জি লেনে একটু বৃষ্টিতেই তো জল জমে যায়। হ্যাঁ। এই জল 1-1.5 দিনের আগে নামে না। হ্যাঁ। আর বৃষ্টি না হলেও রাস্তার উপরে আমাদের বাড়ির সামনে জল জমে যায়। হ্যাঁ। হ্যাঁ। পাম্প না চালালে সেই জল নামে না। আচ্ছা। পাম্প যে চালায় তাকে বলতে হয়, তবে সে পাম্প চালায়, তবে জল নামে। আর বাড়ির পাশ দিয়ে যে হাইড্রেন গেছে, সেই হাইড্রেনের উপরে ময়লা জমে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। বাড়ির পাশে একটা ফাঁকা জমি আছে, সেখানে পুরো জঙ্গল হয়ে রয়েছে। ওটা জমিটা কার? ওই জমিটা কোনো প্রমোটার কিনে ফেলে রেখে দিয়েছে, বাড়ি টাড়ি কিছু করেনি। প্রমোটারকে বলতে হবে। মানে ওখানে সাপ খোপ পিছে সব ভর্তি। না, এখন থেকে আমরা নিয়ম করেছি, যে জমি যার জমি সে ফেলে রাখতে পারবে না, তাকে যখন বাড়ি বানাবে, কিন্তু জমি পরিষ্কার করে রাখতে হবে, তা না হলে আমরা পেনাল্টি চার্জ করব। ওই কেউ জমি কিনে ফেলে রাখবে, যার জন্য আমরা নিজেরাই বাড়ির পাশে যেহেতু নিজেরাই গাছ ফাছ কেটে একটু পরিষ্কার রাখি, যাতে মানে আলো ফালো আসে। না আপনার জমি আপনাকে পরিষ্কার রাখতে হবে, আপনার বাড়ির সামনেটা আপনাকে পরিষ্কার রাখতে হবে, কিন্তু আপনার পাশের যার জমি, যে প্রমোটার কিনেছে, আমি আপনার নাম্বার নিয়ে নিলাম, আপনাকে ফোন করবে দপ্তর থেকে, আপনি ওই প্রমোটারের নাম আর নাম্বার দিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে তাকে বলবো ওই পুরো এরিয়াকে পরিষ্কার রাখতে হবে, যে কাউকে। আর আমাদের এলাকায় ম্যাডাম জলের সমস্যা প্রচন্ড। জলের সমস্যা বলতে নর্দমার জল ঘরে ঢুকে যায় বৃষ্টি হলে। হ্যাঁ সেটা তো আপনি বললেন, জল জমা। হ্যাঁ, 2 দিনের আগে নামে না, মানে ঘরে বাচ্চা নিয়ে থাকা, বয়স্ক লোককে নিয়ে থাকা খুবই অসুবিধা হয়ে পড়ে। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, প্রথমে তো ড্রেনটাকে, হাইড্রেনটাকে পরিষ্কার করানোর ব্যবস্থা করছি, একটু প্লিজ তারপরে জল জমার কেন জল জমছে সেটা দেখে নিচ্ছি। ঠিক আছে, চিন্তা করবেন না, দেখে নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, ইমিডিয়েটলি হাইড্রেনটাকে পরিষ্কার করাতে হবে, তার জন্যই জলটা আরো যায়। আর জল জমছে কেন সেটাও দেখা আছে, জল জমছে কেন। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। নমস্কার। ম্যাডাম। হ্যাঁ বলুন। হাওড়া 8 নম্বর ওয়ার্ড থেকে কথা বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমাদের যে এটা কেরোদ মানে বেলগেছিয়া শীতলা মন্দির সংলগ্ন ঠিক পিছনের গলি। হ্যাঁ এইখানে ম্যাডাম মানে শীতকাল হোক, বর্ষাকাল হোক বা গরমকাল হোক, বর্ষাকাল বাদই দিলাম, হ্যাঁ অল টাইম ম্যাডাম মানে হাঁটু সমান জল জমে থাকে। আর জলটা যে রোটেট হচ্ছে, যে বেরিয়ে যাচ্ছে জমছে এরকমটা না, জমে থাকছে, তো জলটা পচে যাচ্ছে। আচ্ছা। পচে গেলে কি হচ্ছে, পাশের নর্দমা ভাঙা, আমরা দেখতে পাচ্ছি না নর্দমা কোথায় কি ভাঙা আছে। প্রথমত বাড়ি থেকে বেরোতে গেলে বয়স্ক মানুষের পা ভাঙতে পারে, আর পাঁক জমে আছে প্রায় হাঁটুর নিচে। এবার জলটা না বেরোতে পারছে, না জমে থাকছে,
আমাদের বেলগেছে একটা পাম্পও আছে ম্যাডাম। হ্যাঁ। পাম্প চালাচ্ছে, আমি বলবো না যে চালাচ্ছে না, অবশ্যই চালাচ্ছে, কিন্তু বড় রাস্তার যেই জলটা নেমে যাচ্ছে হ্যাঁ। ওই যে সাবগলি গুলো রোডে ওটা জমেই থাকছে। এবার সেক্ষেত্রে আমরা মানে ভীষণ বা কারণটা কি, মানে জলটা জমে রয়েছে কেন, সাইন্টিফিক্যালি কি কারণ? হ্যাঁ, আমার যেটা মনে হয়, আমার পয়েন্টে কি, বড় রাস্তাগুলো যখন উঁচু করা হয়েছে এই গলিগুলো উঁচু হয়নি। এবার নর্দমার কোথায় কোন গ্যাপে মানে ময়লা আটকে আছে সেই জন্য জলটা বেরোতে পারছে না। এবার নর্দমাটাকে পরিষ্কার করাতে হবে, আগে নর্দমা পরিষ্কার করাতে হবে। হ্যাঁ বলছি ম্যাডাম, এবার হ্যাঁ, নর্দমাটাকে হ্যাঁ। পরিষ্কার করতে লোক পাঠিয়েছিলেন, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। আমি রুদ্রনীল বাবুকেও বলেছিলাম, লোক পাঠিয়েছিলেন। হ্যাঁ। তো সেক্ষেত্রে উনি এসে ফিরে চলে গেছেন, বিকজ জলটা জমে আছে বলে ও নিজে পরিষ্কার করতে পারছেন। মানে রাস্তাটা যদি আমি আপনাকে ছবি দেখাতে পারতাম, রাস্তা নেই, পুরো ড্রেন হয়ে না, গেছে। নর্দমাটা কি পরিষ্কার হয়েছে? হয়নি, মানে ভেতরের গলি নর্দমাটা পরিষ্কার করতে পারিনি, যে পরিষ্কার করতে এসেছিল ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, পরিষ্কার করে দেবে, তারপর দেখি জলটা কি করে নামে, এটা দেখে নিচ্ছি আমরা। ম্যাডাম ওই এলাকাটা, মানে আপনি একটু জায়গাটা ভালো করে বুঝে নিন, এটা হচ্ছে বেলগেছিয়া পশ্চিম। না না, সে ঠিক আছে, কারণ দপ্তর থেকে আপনাকে ফোন করে নেবে, আপনার এক্সাক্ট অ্যাড্রেস নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই, আমি আপনার নাম্বার নিয়ে নিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক ঠিক ঠিক। ধন্যবাদ। বেসিক্যালি সব জল জমার প্রবলেম। হ্যাঁ ওটাই আছে, হাওড়ার সব থেকে বড় সমস্যা। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি বিশ্বরূপ গাঙ্গুলি বলছি। আমি থাকি হলো আপনার হাওড়া মিউনিসিপ্যালিটিতে, উলবেড়িয়া পৌরসভা, আর আমাদের ব্লক হলো, ওয়ার্ড হলো 119। এটা কি, এটা তো হাওড়া মিউনিসিপ্যালিটি নয়, কত ব্লক আমাদের? এটা উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, উলবেড়িয়া মিউনিসিপ্যালিটি। ওয়ার্ড নাম্বার 119। না 119, ওয়ার্ড নম্বর 19। ওয়ার্ড নাম্বার 19, হ্যাঁ বলুন। 19। ম্যাডাম, আমরা মনসাতলায় থাকি। আমাদের এখানকার কাউন্সিলর হলেন পম্পা ধরা। হ্যাঁ, আর আমাদের বুথ নম্বর হলো 106। আপনি সমস্যাটা বলুন। আমাদের এখানে এত মানে জঙ্গল হয়ে গেছে, সাপ খোপের উপদ্রব হচ্ছে, মিউনিসিপ্যালিটিতে আমরা জানিয়ে জঙ্গলটা কোথায় হয়েছে? আপনার বাড়ির পাশে খালি জমিতে? বাড়ির পাশে খালি জমি এবং সমগ্র এলাকাটায় মানে জঙ্গলে ভরে গেছে। এতবার রিকোয়েস্ট করা হচ্ছে যে এখানে লোক আছে, আজকাল বলে আপনি এসে পরিষ্কার করে দিন, বা এখানে কোনো মানে আপনার ব্লিচিং পাউডার ছড়ানো হয় না, তারপরে ডেঙ্গু স্প্রে হয় না। যতবারই বলি সই করিয়ে নিয়ে চলে যাবে, আর কোনো কাজ করবে না। ঠিক আছে। আমাদের যে কাউন্সিলর আছেন পম্পা ধারা, তাকে যতবারই ফোন করি তার হাজবেন্ড ধরে, উনি কথাই বলেন না কারোর সঙ্গে। ও ঠিক আছে, আমরা তো কে কাউন্সিলর ওইটা নিয়ে আমরা অতটাই নেই। আমাদের নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের স্ট্রিক্ট ডিরেকশন দেওয়া আছে। কে কি করেছে না করেছে ওই বিষয়ে সময় না নষ্ট করে, আপনার যে সমস্যা, আমরা পুরো দপ্তর বসে আছি, আজকেই ফোন করে নেবে এবং কিভাবে কি করা যায়, জঙ্গল কাটানো যায়, সেগুলো সব দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। সাপের প্রচন্ড উপদ্রব। না, সাপগুলো ধরে নিয়ে যাবে, সাপ তো মারতে পারবো না, সাপ ফরেস্ট ডিপার্টমেন্ট ধরে নিয়ে যাবে। হ্যাঁ, কি জঙ্গল, চারিদিকে হাঁটা যায় না বৃষ্টিতে। না, দেখে নিচ্ছি দাদা, ঠিক আছে, দেখে নিচ্ছি। ঠিক, থ্যাংক ইউ, নমস্কার নমস্কার। সাপগুলো যেন না মারে, ধরে নিয়ে যায়, আর আজকালের মধ্যেই যেন জঙ্গলগুলো কেটে সাফ করে। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কে বলছেন? দিদি নমস্কার, আমি হাওড়া থেকে শীতনাথ দাস বলছিলাম। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার? আমি ওয়ার্ড নাম্বার 44। সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমাদের একটা আপনাকে প্রপোজাল দিতে চাই ম্যাডাম। সেটার বিষয় বলতে আমাদের এখানে যে চারিদিকে রাস্তাঘাটে যেখানে বসে এই যে ময়লা ফেলছে, সেটা যদি সাবস্টিটিউট একটা 200 কি 300 মিটারের মধ্যে সবটাই নাগরিকেরই মানে কিছুটা দায়বদ্ধতা থেকে যায়, সেই কর্পোরেশন স্টাফ এটাই করবে এরকম কোনো তো নয় ম্যান্ডেটারি। তো 200 থেকে 300 মিটারের মধ্যে যদি আপনার কোন রকম এরকম বাইরের দেশে কান্ট্রিতে যেরকম মানে বক্স টাইপের থাকে এরকম ইনস্টল করা যায় 200-300 মিটারের মধ্যে। কি বক্স বলছেন? কি বক্স ইনস্টল? বক্স বলতে খেলার জন্য আলাদা আলাদা আবর্জনা, মানে 200-300 মিটার। আচ্ছা আচ্ছা, মানে আলাদা ডাস্টবিন বলছেন। হ্যাঁ এক্স্যাক্টলি ম্যাম। আমাদের তার সাথে ম্যাম আরেকটা যেটা লাইট মেনলি এবং রাস্তা খারাপ এবং ময়লা ফেলে দিয়ে যাচ্ছে সেসব জায়গাগুলো যদি প্রত্যেক ডিস্ট্রিক্টের কর্পোরেশন এরিয়ায় যদি একটা করে ইন্ডিভিজুয়াল অ্যাপ ইনস্টল করা যায়, সেখানে ইনস্ট্যান্ট
কোনো মানুষের যদি দেখে ইনস্ট্যান্ট, তাহলে সেটা ফটো তুলে ওয়ার্ড এবং বুথ মেনশন করে আপলোড করে দিলে সেই কর্পোরেশন ইমিডিয়েটলি। আমরা তো স্বচ্ছ অ্যাপ করেছি, হাওড়াতে বোধহয় হয়নি এখনো, আজকে হবে, মানে আজকে লঞ্চ হবে কি? হাওড়াটাই দেখি প্রোগ্রামটা কালকে এটা ফেসবুকে পোস্ট। আমরা স্বচ্ছ অ্যাপটা করেছি, অন্যান্য জায়গায় হয়েছে, আজকে হাওড়াতে আসছে। তো ওই স্বচ্ছ অ্যাপের থ্রু দিয়ে আপনি ময়লা থাকলে ছবি তুলে সাবমিট করবেন, কর্পোরেশন থেকে 2 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দিয়ে যাবে। ওটাই আমার আপনাকে প্রপোজালটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা অনেক মিউনিসিপ্যালিটিতে করেছি, হাওড়া হয়নি, আজকে বলছে হয়ে যাবে। আচ্ছা, এটা হলে অনেকটা সুবিধা হবে, ছবি তুলে বুথ হ্যাঁ। নাম্বার করে দিয়ে তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে আমাদের কর্পোরেশন। একদম একদম একদম। আর ডাস্টবিনের ব্যবস্থা করে দিচ্ছি বিভিন্ন জায়গাতে। আচ্ছা, আর লাইট কি আপনার ওখানে নেই? কি বলছিলেন লাইটের ব্যাপারে? লাইট বলতে ম্যাম এখন তো কিছু মানে কাটাকুটি আছে, এবার যতক্ষণ না টুকটাক এখনো খুব একটা হচ্ছে না। আমরা 227 নম্বর বুথ, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তো আমি এইখানকার একজন বুথ সভাপতি। আচ্ছা। তো সেটা আমার ইনিশিয়েটিভ নিয়ে আমি নিজে করাচ্ছি। আপনি লাইটে যদি সমস্যা হয় জানাবেন, এজেন্সিকে জানাবেন, আমরা লাইট লাগিয়ে দেবো। এখন যদি দরকার নাও হয়, পরে দরকার হলে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক okay, ঠিক, thank you. ধন্যবাদ Thank you. ধন্যবাদ। নমস্কার, অগ্নিমিত্র পাল বলছিলাম, কোথা থেকে বলছেন? নমস্কার, আমার নাম সুভাষ উকিল, আমি নর্থ দমদম মিউনিসিপ্যালিটি কথা বলছি। নর্থ দমদম, ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার 28। ম্যাডাম, বলুন। ম্যাডাম আমি একজন LBS 1 সিভিল ইঞ্জিনিয়ার। হ্যাঁ ম্যাডাম, আমি যে বিষয়ে কথা বলতে চাই, আমি সার্বিক একটা কথা বলতে চাই হ্যাঁ। যে আমাদের গত 2 মাস যাবত আমাদের কোনো পৌরের যে স্যাংশন বিল্ডিং প্ল্যান সবই বন্ধ হয়ে গেছে, কিছুই হচ্ছে না আচ্ছা। ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আচ্ছা। আমি যেহেতু একটা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করি, টোটাল যে ওয়েস্ট বেঙ্গল যে অ্যাসোসিয়েশন আছে আমাদের, হ্যাঁ তার আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমরা সুভাষ উকিল। হ্যাঁ। সেই হিসাবে সবার দিক দিয়েই বলা হ্যাঁ। যে ম্যাডাম পৌর কাজগুলো একটু চালু করা যায় তাহলে সবাই একটু উপকৃত হতাম। ঠিক আছে, আমি এই বিষয়টা কেন বিল্ডিং প্ল্যান স্যাংশন বন্ধ রয়েছে আপনার ওখানে, এটা আমি দেখে আমি দপ্তর থেকে আপনাকে কেউ জানাবে, ফোন করবে। আরেকটা ম্যাডাম, আমরা বহুদিন ধরে, আমরা 16ই আগস্ট 2021 থেকে অনলাইন কাজ করে আসছি। হ্যাঁ আমি বহুদিন যাবত UDMA তে এবং ABT তে গিয়ে দরবার করি, কারণ কাজগুলো ঠিকভাবে হয়, বহু রকমের সমস্যা আসছিল। হ্যাঁ। আজকেও আমি যাবো UDMA তে, আমাদের যে শান্তনু স্যার আছেন, শান্তনু নাহা, যাকে নতুন উনি আছেন আমার সাথেই আছেন। হ্যাঁ, আজকে যাবো, আমি ওনার যাবো আজকে। হ্যাঁ। আমাদের ওনার সাথে একদিন কথা হয়েছিল, ড্রাফট দিয়ে যাবো ওনার কাছে, হ্যাঁ। যে আমাদের যেরকম সমস্যা আছে, যদি আমরা একটু আপনাদের হেল্প করেন খুব ভালো হয়। আর যদি আমাদের সঙ্গে একটা মিটিং, ছোট্ট মিটিং করেন আমাদের সঙ্গে, সব এমপিদের সঙ্গে, হ্যাঁ এই রিকোয়েস্ট আমার। ঠিক আছে, ওটা দেখে নিচ্ছি মিটিং কবে নাগাদ করা যাবে, দেখে আমি শান্তনু বাবুকে বলে দিচ্ছি, আপনাকে জানিয়ে দেবেন। নিশ্চয়ই ম্যাডাম, ঠিক আছে? যাবো, দেখা করবো ওনার সঙ্গে আজকে। হ্যাঁ ঠিক আছে, Thank you, thank you, থ্যাংক ইউ madam. থ্যাংক ইউ। 8335815559। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্র পাল বলছিলাম, কে বলছেন? আমি বিরাটি থেকে সুজাতা ঘোষ বলছি। নমস্কার ম্যাডাম। এটা কোন ULB আছে, কোন মিউনিসিপ্যালিটি? এটা কলকাতা কর্পোরেশনের তিলজলা থানা, বালিগঞ্জ পিকনিক গার্ডেন। পিকনিক গার্ডেন, KMC এর আন্ডারে। ওয়ার্ড নাম্বার 50? হ্যাঁ 66। 66। হ্যাঁ বলুন, সমস্যা বলুন। আমার সমস্যা তিলজলা থানার পাশে আমার যে 2 কাঠা জমি ছিল শ্বশুরের, সেটি আমার দেওররা প্রমোটিং করে এবং আমার স্বামী সমস্ত কিছু করা, বাড়ি ঘর করে দিয়ে আসে। হ্যাঁ। অথচ আমার স্বামীকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে। আমার সবাই যে প্রাপ্যটা হয় ডেভেলপ করার জন্য সেটা নিয়েছে, নেওয়ার পর ফ্ল্যাট বিক্রি করে আমার 3 ননদ এবং আমাকে টাকাটা দেওয়া হয়নি। আমরা আরো তার আগে এটা হয়েছে 18 সালে ইলিগাল ফ্ল্যাট। আমরা হাকিম সাহেবকে জানাই। এইটা তো আপনাকে লিগাল হেল্প নিতে হবে না, এটা তো আমাদের বিষয় নয়। ম্যাডাম 6 মাস 7 মাস নিয়ে কেউ জাভেদ খানের কেস নিচ্ছে না। আমি একটা বরিষ্ঠ নাগরিক, আমার কোনো ইনকাম নেই। আমার ছেলে যেটুকু প্রাইভেট ফার্মে কাজ করে যায় না, জাভেদ খানজি এর মধ্যে কিভাবে ইনভলভ? না, জাভেদ খানজির ব্যাপারটা বলছেন কেন? মানে জাভেদ খানজি ওনার সাথে জড়িত, এই পরিবারের সাথে জড়িত পুলিশ এবং ওনার লোকেরা বালিঘাট, নবান্ন, আমার সমস্ত ডকুমেন্টস আছে। এমনকি লালবাজার কেস নিয়েছে, আগে একটা 9 সালের কেস আছে, নিয়ে আমাকে বছরের পর বছর ঘোরানো হয়েছে, কিন্তু আমার প্রাপ্য দেয়া। আচ্ছা, আপনার থানা কি আছে? থানার নাম কি? আমি বিরাটিতে থাকি, ওটা তিলজলা থানা আর প্রগতি ময়দান, এই 2টো থানার নামে 2টো কেস আছে। তিলজলা থানা? আপনার ফ্ল্যাট যেটা পাওয়ার কথা ওটা তিলজলা থানার আন্ডারে তো? হ্যাঁ যাই, হ্যাঁ ঠিক আছে, আমার দপ্তর থেকে কেউ আপনাকে ফোন করে থানার সাথে আমরা কথা বলে নেবো।
তো আগে স্যার আমাকে আগে ভোটের আগেও বলছে তত্ত্বাবধানে আগে যোগাযোগ করা হবে, তারপর তো হেরে গেছে আর কিছু করবে না। আমি কালীঘাট সমস্ত ডকুমেন্টস আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি ম্যাডাম, দেখে নিচ্ছি আমি। আমার কিছু দেনা আছে, আমি মরেও শান্তি পাবো না, ঋণ আমি ভুলবো না। না ঠিক আছে ম্যাডাম, দেখে নিচ্ছি আমি, চিন্তা করবেন না, দেখে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। একটু তিলজলা থানাকে বলুন এই বিষয়টা দেখতে। নাহলে আবার প্রেস কমপ্লেন হ্যাঁ। করবে। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, বলুন কোথা থেকে বলছেন? ম্যাডাম নমস্কার। নমস্কার। হাওড়া রিসিভপুর থেকে বলছি। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার হ্যাঁ, ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার ম্যাডাম 25। 25। সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমাদের বাড়িটা, আমরা এখানে প্রায় 100 বছরের উপর বাড়ি। হ্যাঁ। তা বাড়িটা ভগ্নপ্রাপ্ত হওয়ার জন্য আমরা একটা প্রমোটারকে দিই। হ্যাঁ তা এবার প্রমোটার কাজ করতে শুরু করলো, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা করে ফেললো। হ্যাঁ করে আমাদের স্যাংশন যত শুনেছি হ্যাঁ 3+3 হ্যাঁ 4 তলা অব্দি স্যাংশন। এবার ও ঠিক করলো আমি একটা 5 তলা তুলবো। ও অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে, অরূপদার সাথে আমার সব কথাবার্তা হয়ে গেছে। হ্যাঁ তো একটা তোলা তুলবো, তার জন্য ল্যান্ডলর্ডের পারমিশন লাগবে। আমরা পারমিশন দিই, হ্যাঁ কিন্তু যে পারমিশন একটা ছোট্ট পাতলা এগ্রিমেন্ট করেছিল সেটা রেজিস্টার্ড নয় সেটা। সেখানে একটা জায়গায় সে ওকালতি ভাষায় লিখেছিল 5 তলা যেটা অ্যাজমেট হবে সেটা আমাদের নাকি যে অংশ সেইটা নিতে হবে। হ্যাঁ। পুরো আনঅথরাইজড ব্যাপারটা আমাদের নিতে হবে। আচ্ছা। জেদ ধরে বসে আছে। আর আমাদের যে ভাগে অন্য ভাই বোন তাদের আছে, ওনার দেওয়ার কথা ছিল, উনি কিছুতেই বলছেন না। আমরা বলছি আমাদের যেটা লাগবে আমরা আপনার থেকে পয়সা দিয়ে যতটুকু কিনবো, হবে না। আপনার প্রমোটারের নামটা কি? ওর নাম সোমনাথ ঘোষাল। আচ্ছা, যখন আমার দপ্তর থেকে কেউ ফোন করবে আপনি এই সোমনাথ ঘোষাল বাবুর নাম্বারটাও দিয়ে দেবেন, আমরা কথা বলবো। আচ্ছা, আমি এখনই লিখে এনেছি। হ্যাঁ বলুন, নাম্বারটা বলুন। 98300 হ্যাঁ 21428। ঠিক আছে, আমরা কথা বলে নিচ্ছি। আর ম্যাডাম এটা আমার নাম্বার। এটা আমি আপনার নাম্বারটা পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। যাতে ম্যাডাম একটু সুরা হয় একটু দেখবেন। হ্যাঁ দেখে নিচ্ছি, একদম দেখে নিচ্ছি। ঠিক, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। একটু ভালো করে পড়তে দাও এটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরূপ রায়ের ঘনিষ্ঠ দেখাচ্ছে। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি 28 নম্বর ওয়ার্ড থেকে বলছি। কোথায়? রাজবল্লভ সাহা, সেকেন্ড বাইরে। হাওড়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন, সমস্যা বলুন। সমস্যা এই আছে ম্যাডাম, আমাদের যে ল্যান্ডলর্ড আছে হ্যাঁ। আমাদের জল আটকে রেখেছে 15 বছর দিয়ে। কেন? ও আমাদের উপরে কেস করে রেখেছে ঘরের জন্য, আর জল ফল সব বন্ধ করে রেখেছে। আচ্ছা এন্ড ম্যাডাম আমাদের কেস চললো 2018-তে, আমরা অর্ডার পেয়েছিলাম কোর্ট দিয়ে জলের জন্য, সেটাও এখনো কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি এটা। ঠিক আছে, দেখে নিচ্ছি, কেউ ফোন করবে আপনাকে দপ্তর থেকে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, জল আটকে রেখেছি, কি করে জল আটকে রাখতে পারি এভাবে? করেছে তারপরেও না দেখে। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, বলুন। হ্যাঁ বলছি, আমি দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডে হ্যাঁ থাকি। হ্যাঁ বলুন। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, আর পিছনে এত জল জমে যাচ্ছে। কোন রাস্তাটার নাম কি? রাস্তাটার কি নাম? রাস্তাটা কোন এরিয়ার? রয়্যাল সিটি বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের পেছনে। জায়গাটা একটু নতুন আর কি, আমি প্রায় 8-9 বছর এখানে আছি। আমি একজন অভিযোগ আছি। বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজের পিছনে? হ্যাঁ পিছনে, রয়্যাল সিটি ফেজ 1 পেছনে, ফেজ 1। হ্যাঁ। আচ্ছা, রাস্তা খারাপ, রাস্তাটা আমরা দেখে নিচ্ছি, বর্ষাকালের পরে হবে। আর কি সমস্যা? জলটা যাতে আমার ব্যবস্থা করা যায়। পাঁচিল আমার বাউন্ডারির পেছনে এত জল যাওয়ার রাস্তা নেই। আর একদম কি বলে এত জল জমে আছে, আমার তো সবসময় ভয় লাগে কখন বাউন্ডারি পড়ে যাবে। আর জমা জলে পচা গন্ধ, আর সাপ, মশা মাছি তো আছে, তার সঙ্গে সাপের উপর উৎপাত। সাপ, জমা জল, মশা। ঠিক আছে, দেখে নিচ্ছি ম্যাডাম, লোক যাবে, কথা বলে নেবে আপনার সাথে। ঠিক আছে, ঠিক আছে। করে দিন প্লিজ, খুব অবস্থা খারাপ আমার। না করে দিচ্ছি, প্লিজ বলতে হবে না, করে দিচ্ছি, এটা তো আমাদের কাজ, করেই দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ ঠিক আছে।
নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কোথা থেকে বলছেন? আমি হাওড়া 25 নম্বর ওয়ার্ড থেকে বলছি। বলুন। আচ্ছা, আমার বাড়ির পাশে একটা কমন রাস্তা আছে, সেটা আমারও কমন রাস্তা। হ্যাঁ। ওই কমন রাস্তায় এক ভদ্রলোকের কাঁচা কোনো পায়খানা আছে। হ্যাঁ কাঁচা কোনো পায়খানা, হ্যাঁ যেখান থেকে মানুষ এসে বালতিতে করে ওই ময়লাগুলো নিয়ে, মলমূত্রগুলো নিয়ে বাইরের বড় ড্রেনে ফেলে। আচ্ছা। আমি কত পাশে ওই বালতিগুলো আবার পাশে পুকুর আছে, পুকুরে ধোয়, ওই পুকুরে স্থানীয় লোক ব্যবহার করে। আচ্ছা। আমি দীর্ঘকাল ধরে ওনাদের বলে রাখছি হ্যাঁ। এই কুয়োটা তুলুন, কিছুতেই ওনারা তুলতে চায় না। আর যখনই পরিষ্কার হবে তখনই এসে বলবে হ্যাঁ আমরা করে ফেলবো, কিন্তু ওরা করে ফেলেনি। ওরা কাকা জোয়ারি করে ওই কুয়োটাকে রেখে দিয়েছে। এই অ্যাড্রেসটা কি আছে আপনার? 240-এর 3-1। 240-এর 3-1 3-1 অ্যাড্রেস। আর নেক্সট কি লাইন, মানে জায়গাটা? নেতাজি সুভাষ রোড, হাওড়া 1। নেতাজি সুভাষ রোড, হাওড়া 1। ঠিক আছে, লোক ফোন করবে আপনাকে, ঠিক আছে? আর দপ্তর থেকে কেউ ফোন করবে, দেখে নিচ্ছি আমরা। ঠিক আছে। কি করবে ম্যাডাম? হ্যাঁ, আজকেই করবে। আজকেই করবে। কি করে পায়খানা এরকম করে করতে পারে এরকম? অনেক জায়গা আছে নতুন খুলে দেয়। হ্যাঁ, নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কে বলছেন? আমি নমস্কার ম্যাডাম, হ্যাঁ বলুন। আমি আজহার বলছি। আমি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন অন্তর্গত ওয়ার্ড নম্বর 36 থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম, আমাদের এখানে একটা শিবপুর হিন্দি জুনিয়র হাই স্কুল আছে, যেটা কর্পোরেশনের অন্তর্গত। হ্যাঁ। সেই স্কুলের পাশে ম্যাডাম একটা হেলথ সেন্টার হয়েছিল, তো কিন্তু অনেকদিন ধরে ম্যাডাম ওটা মানে কমপ্লিট অবস্থা নেই, মানে অনেকদিন থেকে ওইরকমই পড়ে আছে হ্যাঁ। ওটা প্রথম ম্যাডাম। আর একটা জিনিস আছে ম্যাডাম, আমাদের এখানে মানে দীর্ঘ 15-20 বছর ধরে হ্যাঁ। আগে এরকম জল লাগতো না, কিন্তু এখন একটু বৃষ্টি হলে, যদি 10 মিনিট বৃষ্টি হয় ম্যাডাম, এখানে গলির ভিতরেও মানে জল জমে যায়। আর নালি ফালি করেনি আগের সরকার, তাই জন্যই এটা হয়েছে। কোথাও নালি নেই, কিছু নেই, বাড়ি বেড়ে গেছে, ইল্লিগাল বাড়ি হচ্ছে, সবই তো হয়েছে লাস্ট 15 বছরে। দেখে নিচ্ছি, এই বিষয়টা দেখে নিচ্ছি। হ্যাঁ। আরেকটা ম্যাডাম বলছিলাম, ম্যাডাম আমাদের তো ওখানে একটা জুট মিল, একটা করিডোর ওটা ছিল, ওখানে অনেক লোক জুট মিলে কাজ করতেন। কি নাম জুট মিলের? ম্যাডাম গভর্নমেন্ট থেকে ওই 36 নম্বর ওয়ার্ড ম্যাডাম। হ্যাঁ। তো ওখানে স্যার অনেক ম্যাডাম ওখানে জুট মিলে ওয়ার্কার থাকতেন। তো গভর্নমেন্ট মানে গত 25-30 বছর আগে গভর্নমেন্ট কিছু টয়লেট করেছিল ওখানে। হ্যাঁ। সেই টয়লেটটা এখন অনেক লোকই ব্যবহার করে, যারা ওখানে জুট মিলে কাজ করছিলেন। হ্যাঁ। ওই টয়লেট ম্যাডাম খুবই অবস্থাটা খারাপ। মানে আমরা আগেও ম্যাডাম এর আগে সরকারকেও জানিয়েছি, কিন্তু ম্যাডাম কোনো সুরাহা পাইনি বা কোনো। না, জুট মিলটা কাদের? জুট মিল না ম্যাডাম, ওটা সরকারি জায়গাতে আছে, জুট মিলে ওয়ার্কাররা ইউজ করতো, ওটা কিন্তু আচ্ছা, সরকারি জায়গাতে আছে টয়লেট, সরকারি টয়লেট। আচ্ছা, অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেস হচ্ছে ম্যাডাম কাউসঘাট রোড, 36 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। অনেক আছে ম্যাডাম এরকম, প্রায় 10-12টা টয়লেট আছে। না, কি ঘাট? কাউসঘাট। কাউসঘাট রোড। ঠিক আছে, আপনাকে দপ্তর থেকে ফোন করে নেবে, আমরা বাথরুম গুলো বানিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। মিস কল 43 কেন বলছেন? হ্যাঁ, নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে 41 নম্বর ওয়ার্ড থেকে বলছি। বলুন। বলছি, আমাদের এখানে আমতলা ফাঁড়ি থেকে ক্যারি রোড পর্যন্ত খুব ভীষণ ভাবে এনক্রোচমেন্ট হচ্ছে। আচ্ছা। মানে এন্টায়ার রাস্তাটাতে হাঁটা চলার খুব সমস্যা। জায়গাটার নামটা বলুন, কোথা থেকে কোথায়? আমতলা ফাঁড়ি থেকে ক্যারি রোড। আমতলা ফাঁড়ি থেকে ক্যারি রোড। হ্যাঁ হ্যাঁ, এই অংশটাতে আচ্ছা হাঁটা চলা খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মানে ভীষণ ভাবে এনক্রোচমেন্ট। ঠিক আছে, দেখে নিচ্ছি ম্যাডাম। আর একটু ম্যাডাম, আমাদের স্ট্রিট লাইটের ভারী সমস্যা। স্ট্রিট লাইট কোন জায়গাটাতে? কোন জায়গায়? এটা হচ্ছে, আমি মতিলাল স্কুলের কাছে বলছি। মতিলাল স্কুলের কাছে? হ্যাঁ। ঠিক আছে, দেখে নিচ্ছি ম্যাডাম। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি বৈশাখী দত্ত বলছি। হ্যাঁ, আমি বৈশাখী দত্ত বলছি। কোথা থেকে? 41 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি।
হাওড়া? হ্যাঁ হাওড়া। বলুন। হাওড়ার 41 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হ্যাঁ। আমার 26 নম্বর দক্ষিণ বাক্সারা ফার্স্ট বাই লেনে হ্যাঁ। বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটা বন জঙ্গলে পুরো ভর্তি হয়ে গেছে, মানে কচু গাছ আরো ঘাস পালাতে পুরো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ। এবারে সেই পুকুরটা থেকে না সাপ খোপ আপনার যোগ বলুন বিভিন্ন ধরনের পোকামাকড় বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। আচ্ছা, এবারে সেই পুকুরটা যদি সংস্কার করা, পুকুরটা কাদের? কাদের? পুকুরটা জয়েন্টলি আছে, আমি ঠিক বলতে পারবো না, আমি আসলে এবারে নতুন বিয়ে হয়ে এসেছি। আচ্ছা আমার শাশুড়ি মা বলছেন ওটা নাকি জয়েন্টলি আছে পুকুরটা। আচ্ছা, ঠিক আছে, দেখে নিচ্ছি, কারণ আমরা নিয়ম করেছি যার যে জমি থাকবে, যার পুকুর, তাকে পরিষ্কার রাখতে হবে। তাই জন্য একটু নাম্বারটা পেলে ভালো হয়, যাদের পুকুর। আপনি একটু নম্বরটা জোগাড় করে রাখুন, আমাদের দপ্তর থেকে ফোন করবে, আপনি তখন নাম্বারটা বলে দেবেন, আমরা তাদের সাথে যোগাযোগ করে বলবো। আমি তাহলে কথা বলবো, যদি আমি নাম্বার না জোগাড় করতে পারি। হ্যাঁ, দেখুন কাদের আছে বা তার বাড়ির অ্যাড্রেস, তাহলে আমরা একটুখানি লোক পাঠাবো। ঠিক আছে, ধন্যবাদ। আর ম্যাম, আরেকটা কথা, কর্পোরেশন এরিয়ায় ঢালাই বাড়ি করতে গেলে ককাটা জমি মোটামুটি লাগে ম্যাম, বলতে পারবেন একটু? ককাটা জমি লাগে মিনিমাম? 10 কাটা হলে 10 কাটা হলে 10 ছটা পাস করতে গেলে 450 প্ল্যান পাস করতে গেলে মিনিমাম 10 ছটা 10 ছটা 450 স্কয়ার 450 স্কয়ার ফুট। আসলে আমাদের এরিয়ায় প্রচুরই এরকম ঢালাই বাড়ি হচ্ছে, আমরা প্ল্যান পাশে রাস্তা বসে আছি। হ্যাঁ, ওই কত বললেন স্কয়ার ফিট? 450 স্কয়ার ফিট মিনিমাম। আপনার কত জায়গা আছে? আমাদের তো অনেকখানি জায়গা আছে, 5 কাটা। তাহলে তো অসুবিধা হবে না, অসুবিধা হবে না। আর আশেপাশে আসলে সবাই করছে ছোট ছোট জায়গায়, আমি তাই জিজ্ঞেস করলাম, আমরা সব দোতলা করে ফেললো। না, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি এ করলে ব্যবস্থা যদি করতে পারেন তাহলে আমাদের বলবেন, আমরা প্ল্যান পাস করে দেবো। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি হাওড়া থেকে কাশীনাথ ভৌমিক বলছি। বলুন, ওয়ার্ড নাম্বার? আমার ওয়ার্ড নাম্বার 46 নম্বর ওয়ার্ড, হাওড়া মিউনিসিপালিটি কর্পোরেশন। আর ঠিকানা হচ্ছে 2 নম্বর সুলতানপুর নস্করপাড়া। হ্যাঁ, সমস্যা বলুন। আমার সমস্যা হচ্ছে ওই নতুন বিশুদ্ধ পানীয় জলের কানেকশন। আচ্ছা ম্যাডাম, আমি 2024 থেকে কেএমডিএ হাওড়া মিউনিসিপালিটি কর্পোরেশন লাগাতার যোগাযোগ করে গেছি। হ্যাঁ, এমনকি আমাদের বিধায়ক যিনি আছেন বর্তমানে, আগে পূর্বে যিনি ছিলেন, তার সাথেও আমি জলের ব্যাপারে চিঠি করেছিলাম, পিটিশন করে। এখন বিধায়ক কে আছে? এবার ব্যাপারটা হয়েছে কি, এখন বিধায়ক কে আছে দাদা? এখন বিধায়ক উনি আছেন শ্রীমতী নন্দিতা চৌধুরী। আচ্ছা, ছিলেন। আচ্ছা, এইবার ব্যাপারটা হয়েছে কি, আমি কেএমডিএ যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল তার সাথেও যোগাযোগ করেছিলাম, তিনি এখন নেই, নতুন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছেন। এবার ব্যাপারটা হচ্ছে কি, উনি বলছেন যে পূর্বে যে কন্ট্রাক্টর কাজ করেছিল টাকা পয়সা পায়নি, ওই জন্য টাকা পয়সা এখন হচ্ছে না। তো এখন আর কিছু বলা যাবে না, যবে থেকে ফান্ড রিলিজ করবে তবেই আপনার নতুন পাইপলাইন ইনস্টলেশন হবে। এবার ম্যাডাম, আমি 2 বছর ধরে করে যাচ্ছি, দেখে নিচ্ছি দাদা এই বিষয়টা। না, আপনাকে তো পানীয় জল দিতেই হবে, এটা তো আমাদের কর্তব্য। কি বিষয় কি না আমি দেখে আপনাকে জানাচ্ছি। কি পাবে না সেটা কি আমি কি নবান্ন? না 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 না, সেটা আপনার দেখার কথা নয়। না না, সেটা কখনোই সম্ভব নয়। আমরা দেখে নিচ্ছি, দেখে আপনাকে জানাচ্ছি। দপ্তর থেকে কেউ ফোন করবে। হ্যাঁ, এখানে অনেক জলের কানেকশন হয়েছে, কিন্তু অনেকে নিয়েছে, কিন্তু পেপার দেয়নি। আমি ওই পথে যাইনি, কারণ আমি সরাসরি কাজ করব, পেপার নেবো, এটাই আমার আইনের মাধ্যমেই আমি কাজ করব। একদম একদম, অবশ্যই মাধ্যমেই আমি কানেকশন নেবো, এটাই আমার নীতি। এবার ব্যাপারটা হয়েছে কি, ওইখান থেকে অফিস থেকে বলছে আমরা টাকা পাইনি, এই পাইনি। না না, আপনি চিন্তা করবেন না, আমরা দেখে নিচ্ছি। আমার তো হেডেক নয়। না 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 না, ওটা আপনার বিষয় দেখার না। 30 টাকা দিয়ে মাসে জল কিনে খেতে হচ্ছে 900 টাকা, মানে আমার যদি ইলেকট্রিসিটি বিল 600 টাকা আছে, জল আমাকে কিনে খেতে হয় 900 টাকা। না, আমরা ইমিডিয়েট দেখে আমি দেখে নিচ্ছি দাদা, দেখে নিচ্ছি, চিন্তা করবেন না। শুধু বলে যাচ্ছে আমার কন্ট্রাক্টর টাকা পাইনি। আচ্ছা, আমি দেখে নিচ্ছি দাদা, দাদা দেখে নিচ্ছি দাদা, শুনুন, আমি দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না, দেখে নিচ্ছি। অপেক্ষা করে রইলাম। হ্যাঁ হ্যাঁ,
ম্যাডাম আপনি ব্যাপারটা নিয়ে একটুখানি আমি দেখে নিচ্ছি। বললে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখে নিচ্ছি। কষ্টে আছি, বুঝতে ঠিক পেরেছেন? ঠিক ঠিক বুঝতে পেরেছি। নমস্কার, আমি হ্যাঁ, আশা নমস্কার। করে রইলাম আপনি আমার দেখে নিচ্ছি দাদা, দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখে ঠিক নিচ্ছি। আছে ম্যাডাম, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাহ, দেখে না, একটু দেখে না দাদা। তোর নতুন কানেকশন হচ্ছে না, কাজ বন্ধ আছে না। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, বলুন। ম্যাডাম নমস্কার, আমার নাম হচ্ছে সায়নাদিত্য চ্যাটার্জি। হ্যাঁ আমি বিধাননগর মিউনিসিপ্যাল এরিয়াতেই থাকি। হ্যাঁ বলুন, ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার হচ্ছে 31। 31, বলুন। হ্যাঁ ম্যাডাম, আমাদের সল্ট লেকের না বিভিন্ন রাস্তার অবস্থা খুব খারাপ। হ্যাঁ 1 নম্বর, হ্যাঁ মানে গাড়ি চালানো যায় না। হ্যাঁ আর 2 নম্বর হচ্ছে আমি দেখছি অনেক বছর ধরে হ্যাঁ লোকে, মানে আমার প্রতিবেশীরা পর্যন্ত হ্যাঁ। নিজেদের ড্রাইভওয়ে থাকা সত্ত্বেও হ্যাঁ। গাড়িটা বাইরে পার্কিং করে রাখেন। আচ্ছা তো আমি একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে হ্যাঁ। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মানে যৌথ উদ্যোগে হ্যাঁ। আর কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে আপনারা একটা পদক্ষেপ নিচ্ছেন, হ্যাঁ। যারা এইরকম গাড়ি বাইরে পার্কিং করে রাখে। হ্যাঁ। তো এইটা যদি আপনারা একটু বিধাননগর মিউনিসিপ্যাল এরিয়া থেকেও এই পদক্ষেপটা নেন ঠিক। তাহলে খুব সুবিধে হয়। ঠিক আছে। আর কোন কোন রাস্তা বললেন খারাপ, গাড়ি চালানো যায় না, কোনো মেনশন করতে পারবেন রাস্তার নাম? আমি বলে দিচ্ছি ম্যাডাম, আপনি যদি আমি পূর্ত ভবনের সামনের রাস্তাটা দেখি, হ্যাঁ। ইট ইজ ইন প্যাথেটিক স্টেট। ঠিক আছে। তারপরে আমি যদি সিটি সেন্টার থেকে সোজা রাস্তাটা গিয়ে ডান দিকে নিই, ওই রাস্তার অবস্থাও খুব খারাপ। বিভিন্ন মানে আপনারা যদি একটা এরিয়াল সার্ভে করাতে পারেন তাহলেই দেখবেন যে সল্ট লেকের রাস্তার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, দেখে নিচ্ছি দাদা, এটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, Okay, madam. থ্যাংক ইউ। আর আমি অ্যাক্টিভ ফলোয়ার ইন ফেসবুক, আচ্ছা। আপনার প্রোফাইলে। আচ্ছা, আমার আচ্ছা। খুব ভালো লাগে, আপনারা যেরকম ভাবে কাজ করছেন, উই আর ভেরি হ্যাপি। থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নির্দেশে আমরা কাজ করার চেষ্টা করছি আপনাদের জন্য। আপনারা আমাদের এত হিউজ ম্যান্ডেট দিয়ে এনেছেন, আমাদের অনেক দায়িত্ব। পাশে থাকবেন, সাজেশন দেবেন, আমরা সবসময় আছি। ঠিক আছে, Sure. থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই। তো ভবনের সামনেই রাস্তাটা, আমি বললাম যে কোথায়। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, বলুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম নমস্কার। নমস্কার, বলুন। আমি 19 নম্বর ওয়ার্ড হাওড়া কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা। হ্যাঁ বলুন। আমাদের দুটো সমস্যা নিয়ে ম্যাডাম আপনার সাথে হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে 30 থেকে 70 নম্বর নির্মণি মসজিদ লেন হ্যাঁ এবং হ্যাঁ 1 থেকে 56/2 সাতকড়ি চ্যাটার্জি লেন হ্যাঁ এবং 55 তলা রোডের এক্সটেনশন একটা লেন আছে। হ্যাঁ সেখানটা সারা বছর মানে এই অল্প বৃষ্টিতে জল জমে যাচ্ছে এবং সেটি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। তার কোনো সমাধান হচ্ছে না, কোনো দীর্ঘদিন ধরে আমরা এই না, দেখে নিচ্ছি দাদা, কেন হচ্ছে না এখন তো বুঝতেই পারছেন। আগের সরকার তো নতুন নালি যেগুলো করার কথা করেনি, ইললিগাল বাড়ি তৈরি হয়েছে, রাস্তা হয়নি, যে কারণে আজকে এই সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ অ্যাবসলিউটলি, বিভিন্ন বাড়ি হয়েছে কিন্তু কোনো নালি হয়নি, স্যানিটেশনের কোনো বিষয়ই নেই। এবং যে নালিটা হয়েছে সেটা কোনো পার্টি অফিস বা কোনো প্রভাবশালী তার উপর করে দিয়েছে। হ্যাঁ তাই তো হয়েছে। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি, আপনি বললেন, আমরা দেখে নিচ্ছি। আর একটা সমস্যা একটু বলে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট সমস্যা, যেটা হচ্ছে হ্যাঁ। আমাদের হাওড়া কর্পোরেশনে এই যে অ্যাম্বুলেন্স এবং হ্যাঁ। সমবায়ী গাড়ি, হ্যাঁ। তার কোনো ব্যবস্থা নেই এবং এই যে অপারেটররা তারা ফোনটাকে এই মানে তুলবে না, সরিয়ে রেখে দেয়, রিসিভারটাকে নামিয়ে রেখে দেয়। এটা কোনটা বলছেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স নাকি যারা? মানে গাড়ি খারাপ, এই জন্য যদি ম্যাডাম একটু দেখেন যে যদি অন্তত দুটো অ্যাম্বুলেন্স এবং দুটি সববাই গাড়ি বা 3টি অ্যাম্বুলেন্স সববাই, আমরা না এখন অ্যাম্বুলেন্সটা আমরা অনলাইনে করে দিচ্ছি দাদা, অ্যাম্বুলেন্সের বিষয়টা অনলাইনে করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। তাহলে আর ফোন তোলার বিষয় নেই, অনলাইনে করবেন, অনলাইনে গাড়ি চলে আসবে। এই বিষয়টা দেখে নিচ্ছি। একটুখানি দেখে নেবেন। হ্যাঁ দেখে নিচ্ছি, থ্যাংক ইউ দেখে ঠিক নিচ্ছি। আছে ম্যাডাম, ধন্যবাদ। এটা ইমিডিয়েটলি করতে হবে, অ্যাম্বুলেন্স না পেলে তো খুবই মুশকিল। অ্যাম্বুলেন্স আমাদের ছিল, পুরো সিস্টেমটাই এরা কোলাপস করে দিয়েছে, ড্রাইভার নেই, ফোন করে। না এটা দেখে নিন। আমাদের যে অ্যাম্বুলেন্স আমাদের এইচএনসির আন্ডারে, হ্যাঁ সেটা দেখে নিতে হবে। কন্ট্রোল রুম ছিল, হ্যাঁ। পুরোটাই হ্যাঁ নমস্কার, বলুন। অগ্নিমিত্রা পাল বলছিলাম, বলুন।
ম্যাডাম নমস্কার, অনেক নমস্কার। চেষ্টা করে পেলাম। আমি সুমন মুখার্জি, হ্যাঁ শিবপুর বোটানিক্যাল গার্ডেন থেকে বলছি। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার? ওয়ার্ড নাম্বার 39। ম্যাডাম আমি অলরেডি আপনার ওই অ্যাসিস্ট্যান্ট কেউ একজন ধরেছিলেন, ওনাকে লিখিয়েছি কমপ্লেনটা। হ্যাঁ আপনার কনসার্নে দুটো জিনিস আনতে চাই। এক হচ্ছে আমাদের খুব পেইনফুল এরিয়া হচ্ছে আন্দুল রোড ম্যাডাম। আন্দুল রোড, হ্যাঁ। হ্যাঁ, যদি কাইন্ডলি আন্দুল রোডের ব্যাপারটা একটু দেখেন। কারণ কি হয়েছে বলুন, কি হয়েছে? রাস্তা খারাপ? সংখ্যা প্রচুর, রাস্তা প্রচন্ড ছোট, ইলিগাল অনেক লোক বসে রয়েছে আশেপাশে। এটা ছাড়া রাস্তা প্রচন্ড ভাবে খারাপ। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি তাহলে। এটা একটা আন্দোলনের সমস্যা, এটা আমি বললাম। হ্যাঁ। আমার পাড়াতে একটা যেটা সমস্যা চলছে ম্যাডাম, যেটা আমি ম্যাডাম অলরেডি বললাম, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের যে ছোট ড্রেন গুলো, যেটা আমাদের পাড়ার ভেতরে, হ্যাঁ, হাই ড্রেন পরিষ্কার হচ্ছে কিন্তু পাড়ার ভেতরে ড্রেন গুলো পরিষ্কার হচ্ছে না। ছোট ড্রেন পরিষ্কার হচ্ছে না। আজকে লোক পাঠিয়ে দেবো, আজকালের মধ্যে গিয়ে পরিষ্কার করে দিয়ে আসবে, ঠিক আছে? ওয়াটার লগিং এর প্রবলেম হয়। হ্যাঁ। ম্যাডাম যে অ্যাপটা আপনারা ডেভেলপ করেছেন, অ্যাপটা যদি কাইন্ডলি হাওড়া কর্পোরেশনের জন্য চালু না, করে দেন, তাহলে আজকে বিকেল 4টে থেকে ওটা ওপেন হচ্ছে হাওড়ার জন্য, নাম্বার দেবো। ঠিক আছে? আমাদের জন্য খুব সুবিধা হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আজকেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? ম্যাডাম ঠিক, ডাইরেক্ট কথা বলতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। নমস্কার। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কে বলছেন? ম্যাডাম গুড মর্নিং, আমার নাম অঞ্জন চক্রবর্তী। হ্যাঁ, গুড মর্নিং। আমি বালি শান্তিরাম রাস্তা থেকে বলছি, ওয়ার্ড নাম্বার 6। বালি থেকে বলছেন? বালি। হ্যাঁ বলুন। বালি। হ্যাঁ আমাদের এখানে 5টা, আমি কিন্তু আপনাকে মেলও করেছি বেশ কয়েকবার এবং হোয়াটসঅ্যাপও করেছি। আচ্ছা মেন প্রবলেম যেটা হচ্ছে, আমার বাড়ির সামনে একটি বাচ্চাদের পার্ক আছে, সুকান্ত শিশু উদ্যান। আচ্ছা, এই পার্কটা কোনো মেনটেন্যান্স হয় না, নাম্বার 1। হ্যাঁ এবার পার্কের ডান দিকে যে রাস্তা, মানে ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্ক অফ দ্য সুকান্ত শিশু উদ্যান, হ্যাঁ, এটা মেন যে শান্তিরাম রাস্তা থেকে 6 থেকে 8 ইঞ্চি নিচুতে। আচ্ছা যার ফলে ওইটা মানে কোনো মানে আনপ্ল্যান্ড ভাবে ওটা পিচ ফেলে বাড়ানো হয়েছিল 10-15 বছর আগে। এই জন্য এই রাস্তাটা 6 থেকে 8 ইঞ্চি নিচু থাকার জন্য 5 মিনিট বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, ড্রেনের জল, সেটা 4 দিন 5 দিন করে জমা থাকছে। ও ওই আচ্ছা আচ্ছা, নোংরা জল ছাড়া আমরা বেরোতে পারছি না। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, দেখে নিচ্ছি এটা। আমি আপনাকে ছবিও শেয়ার করেছি আপনার হ্যাঁ, WhatsApp-এ যে number এটা আছে। সমস্যা অনেক জায়গাতেই হাওড়াতে দেখছি, পাশের রাস্তাগুলো বড় করে মানে উঁচু করে দিয়েছে, মাঝের রাস্তাগুলো, গলির রাস্তাগুলো নিচু, জল জমছে, জল নামছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না। ড্রেনেজ নেই, ড্রেন ক্লিনিং হয় না। আজকে 15 বছর তারা কোনো কাজ করেনি। 15 থেকে 16 বছর ছিল নো ওয়ার্ক ডান। হ্যাঁ ঠিক আছে, দেখে নিচ্ছি দাদা, এগুলো দেখে নিচ্ছি, বিষয়গুলো দেখে আপনাকে বলছি। আপনি একটু যদি কাইন্ডলি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটা দেখেন বা আমি চেক করে নিচ্ছি দাদা। হ্যাঁ আমার নাম দেখবেন অঞ্জন চক্রবর্তী, আমি আপনাকে মেল করেছি, ঠিক, সব ঠিক। ছবি দিয়ে পাঠিয়েছি। ঠিক আছে, দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম গুড মর্নিং, আমি Good morning. খিদিরপুর থেকে কাশিবালা বলছি। খিদিরপুর? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার? ওয়ার্ড নাম্বার 78। 78, বলুন। ম্যাডাম আমাদের 2-3টা সমস্যা আছে ম্যাম। হ্যাঁ প্রথম হচ্ছে ম্যাম যে আমাদের এলাকাতে দুদিকে কার পার্কিং থাকাকালীনে আমাদের যে গাড়ি চলাচলের অনেক সমস্যা হচ্ছে। রাইট, রাস্তার দুদিকেই কার পার্কিং থাকছে, যেটা নিয়ে একটা আরো বড় সমস্যা হচ্ছে, যেটা ক্লিনিং হচ্ছে না, রাস্তাটা ক্লিনিংও হতে পারছে না। সেকেন্ড হচ্ছে ম্যাম যে খিদিরপুর হাজরা আর খিদিরপুর মেটিয়াপুরের যে অটো গুলো যে নমিনেটেড রুটে যেটা চলাচল করে, হ্যাঁ সেটা এখন আমাদের পাড়ার ভিতরে চলাচল করছে, যেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, মানে প্রত্যেক 1 মিনিটের মধ্যে জাম লেগে যাচ্ছে। মেটিয়া বুরুজের অটোগুলো আপনার রাস্তা দিয়ে যাচ্ছে? খিদিরপুর হ্যাঁ, মেটিয়াপুরুজ আর হাজরা, খিদিরপুর হাজরা আর খিদিরপুর মেটিয়াপুরুজের যে নমিনেটেড অটো রুট আছে, হ্যাঁ নমিনেটেড রুটে না চলে আমাদের এলাকার ভিতরে চলছে, মানে ইকবালপুর, হমিদপুর, এই ভূপেলাস এর ভিতরে চলছে, যেটার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, মানে চলাচলের সমস্যা। আর সেটা মানে নিজের মতন ভাড়া নিচ্ছে, মানে ভাবুন 1 কিলোমিটার যাওয়ার জন্য 70 টাকা 80 টাকা করে নিচ্ছে, চার্জ করছে, বললে উল্টো পাল্টা বলছে। এটা নিয়ে আমি এর আগেও অনেকবার কমপ্লেন করেছি, হ্যাঁ কিন্তু কেউ শুনছে না। আমি মেয়র পোর্টালেও করেছিলাম, সিএমওতেও করেছিলাম, কিন্তু কিছু তো মেয়র, আগেকার মেয়র সাহেব তো আপনার ওখানেই থাকেন, ওনাকে বলেননি ফিরাদ হাকিম মহাশয়কে? হ্যাঁ, ওনাকে বলেছিলাম, হ্যাঁ। ওনার পোর্টালে আমি করেছিলাম, আমি ওনাকে তো চিনি না, আমি ওনার পোর্টালে করেছিলাম, কিন্তু ওরা কি হয়েছিল, ওরা এসে একবার ছবি তুলে নিয়ে গেছে, বলছে হয়ে গেছে। কিছুই করেনি 15 বছর ধরে, আর কি হবে? ঠিক আছে, দেখে নিচ্ছি আমরা। ওকে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক।
হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। হ্যাঁ নমস্কার ম্যাম। হ্যাঁ বলুন। বলছি ম্যাম, আমাদের দাদুকালীর সম্পত্তি, আমাদের আনডিভাইডেড জমি, হ্যাঁ একটা অংশীদার প্রমোটারকে দিয়ে আমাদের অংশ দেবে না বলে ফন্ডে প্রমোটারকে দিয়ে দাদাগিরি করে প্রমোটিং করাচ্ছে। হ্যাঁ আমরা সিভিল ম্যাটারে সিভিল কেস করেছি, ইনজেকশন আছে, হ্যাঁ এক্সটেনশন অর্ডার আছে, কিন্তু পুলিশ কাজ করছে না, পুলিশ টাকা খেয়ে নিচ্ছে। আর এরা কি করেছে, এরা তো মানে বুকিং তো খুব ফাস্ট আছে না ম্যাম, আনলিগাল প্রপার্টি তো খুব লোক কিনছে। না কিন্তু তো প্রপার্টিটা আপনার জমি, হ্যাঁ হ্যাঁ দাদুর জমি। দাদুর জমিতে আপনারা বিল্ডিং বানিয়েছেন, ফ্ল্যাট বানিয়েছেন। হ্যাঁ একটা অংশীদার ফন্টের মানে একদম রোডের ধারে ফন্ট, এটা ফন্ট তো সবাই পাবে না ম্যাম, হ্যাঁ। আমরা 4টে অংশীদার তো সবাই পাবে তো ফন্ট। হ্যাঁ তো একজন ওই ফন্টে ছিল, ওই ফন্টটা দখল করে ওরা প্রমোটিং কে দিয়ে দিচ্ছে, আমাদের অংশ দেবে না বলে বেচে দিচ্ছে। আচ্ছা, তো আমরা ইনজেকশন করেছি। আপনি কোথা থেকে বলছেন বললেন? হাওড়া জেলা 41 নম্বর ওয়ার্ড, মিউনিসিপালিটি কর্পোরেশন। এরিয়া আচ্ছা, আপনার প্রমোটারের নাম বলুন। প্রমোটারের নাম হচ্ছে এহসান। ঠিক আছে, না এই তো বেরিয়ে গেছে। ক্লাস বেঁচে চলে যাবে, আমরা তো মারামারি করতে পারছি না ম্যাম, আমাদের ঠেট দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কথা বলে নিচ্ছি, কথা বলে নিচ্ছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, একটু হেল্প করুন ম্যাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কে বলছেন? ম্যাডাম আমি তাপসী খাড়া বলছিলাম, 6 নম্বর ওয়ার্ড থেকে, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন। হ্যাঁ বলুন। আমি 5 বছর আগে অ্যাপ্লাই করেছিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। হ্যাঁ। তো সব ভেরিফিকেশনের পরে আমার ছেলের নামে ঘর এসেছে, অথচ সব ডকুমেন্টস আমার নামে ছিল, আমার ছবি তুলে নিয়ে গেছে জায়গার সাথে। হ্যাঁ। তারপরেও আমার ছেলের নামে ঘর এসেছিল। আমি সেই কারণে অনেকবার মিউনিসিপাল কর্পোরেশনে গিয়েছি যে কোনো একটা তো উপায় হবে, সেইটা আমাকে বলুন, আমি সেইভাবে করবো। আমার কন্ডিশন এতটাই খারাপ আছে, আমার কিছু বলার নেই, কিন্তু তখন দিয়ে এখনো অব্দি বেনিফিট পাইনি। না কিন্তু তারপরেও জমিটা তো আমি 1 আপনার, বছর আগে জমিটা, ম্যাডাম জমিটা তো আপনার, জমিটা আমার নামে আছে। হ্যাঁ ম্যাডাম, তাপসী খাড়া নামে আছে। জমিটা আপনার নামে হলে মানে ছেলের নামে যদি বাড়ি আসে তো সে তো আপনার জমিতেই তো তৈরি হবে, নাকি অসুবিধা আছে কোনো? না দেবে না বলে দিয়েছিল, বলছে নাম চেঞ্জ করতে। ম্যাডাম নাম চেঞ্জ করতে 1 লাখ টাকা লাগে, 1 লাখ টাকা থাকলে আমি কেন ওটার জন্য নাম অ্যাপ্লাই করব? চেঞ্জ করতে 1 লাখ টাকা কেন লাগবে? না ও রেজিস্ট্রি করবে বা গিফট করবে ওর নামে বলছে। আচ্ছা, না ঠিক আছে, এই বিষয়টা কি আছে, এইচএমসি থেকে আপনাকে ফোন করে নেবে, আপনার নামেই বাড়ি আসবে। আর ম্যাডাম আরেকটা কথা, বাড়ির মহিলার নামে তো বাড়ি আসবে, মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন বাড়ির মহিলার নামে আসবে, আপনার ছেলের নামে কেন আসবে? আরেকটা কথাও বলার ছিল ম্যাডাম। হ্যাঁ। 1 বছর আগে আমি নতুন করে আবার অ্যাপ্লাই করেছি, যে হয়তো আমাদের ফল্ট ছিল তার জন্য। এখন অব্দি কোনো বেনিফিট পাইনি, অনেকবার ভেরিফিকেশনে এসেছে, আমাকে আবার জায়গার সাথে ছবি তুলে নিয়ে গেছে, তারপরেও এখন অব্দি বেনিফিট পাইনি। বলেছে 1 মাসে পাবে, 2 মাসে পাবে, কোনো বেনিফিট পাইনি। আমি দেখে নিচ্ছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, দেখে নিচ্ছি। ঠিক আছে ম্যাডাম কোনো আইডি লাগবে? না, দপ্তর থেকে ফোন করবে। আপনার বাড়ির অ্যাড্রেসটা বলুন। পরিবর্ত পাড়া লেন 29/1। পরিবর্ত পরিবর্ত রাজগড়িয়া স্কুল ম্যাডাম। পরিবর্ত পাড়া লেন, ঠিক আছে, আপনাকে ফোন করে নেবে। কালকে হাওড়া 6। হ্যাঁ, ফোন করে ঠিক আছে, কি ম্যাডাম। ডকুমেন্টস লাগবে আবার ফ্রেশ করে আপনি অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, চিন্তা করবেন না, আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, একটু দেখে নিন ম্যাডাম, যাতে তাড়াতাড়ি পায়। ছেলের নামে কি করে আসে? মেয়ের নামেই তো আসে, ছেলের নামে কেন আসবে? হ্যাঁ হ্যাঁ, ওটা একটু দেখে। হ্যাঁ নমস্কার, বলুন, অগ্নিমিত্রা পাল বলছিলাম, বলুন। দিদি নমস্কার, হ্যাঁ বলুন। আমি 106 নম্বর ওয়ার্ডের নন্দীগড় থেকে বলছি। এইচএমসি হাওড়া, কেএমসি, বলুন।
আচ্ছা, এটা নদীবান মাঠটা অ্যাকচুয়ালি 51 বিঘার জমি ছিল। হ্যাঁ, এটা অ্যাকোয়ার করা হয় 1988 আপনার জমি? না না, এটা নন্দীদের জমি। হ্যাঁ এটা অ্যাকোয়ার হয়েছিল 1988 হ্যাঁ তারপরে এখন মালিকরা তার এগেনস্টে যায় বিভিন্ন জায়গায়। হ্যাঁ অর্ধেক হয়ে আছে, 8 বিঘা এখন পড়ে আছে। হ্যাঁ এটা চারদিকে অ্যাকোয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ বিভিন্ন ইলিগাল তৈরি হচ্ছে। হ্যাঁ একটা ছোট খেলার মাঠ আছে, হ্যাঁ চেষ্টা যাচ্ছে এটাকে প্রমোটিং করতে। এলাকার মানুষরা চাইছে মাঠটা খেলার মাঠ থাকুক, কারণ হালতো এলাকার একটাই মাঠ, আর কোনো মাঠ নেই। হ্যাঁ আমি দুদিকে যে সর্বদিকেও জানি, ঠিক আছে। সর্বরিদি এখানকার এমএলএ এমএলএ যাদবপুর, উনি জানেন। আচ্ছা, জমিটা কার? জমিটা নন্দীদের ছিল। নন্দী মানে? নন্দী বাগানের যে নন্দী মালিক, ওরাই ওদেরই জমিটা ছিল। হ্যাঁ, তো ওই জমিটা ওরা এখন প্রমোটিং এ দিচ্ছে? না না, প্রমোটিং দিচ্ছে না, অর্ধেক তো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, জায়গাটা খালি করে আছে, যেটা ওটা দখল করছে। হ্যাঁ, ওটা চাইছে ওরা নিজেদের দখলে আনতে, কিন্তু এলাকার মানুষ এটা না না, করতে দেবো না, এটা করতে দেবো না, ওটা মাটি থাকবে, মাটি থাকবে। আমি পুলিশের সাথে কথা বলছি, ঠিক আছে? দেখে নিচ্ছি আমরা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। না, ও বলছে দখল করছে। নন্দী পরিবারের জমি আছে, ওটা মাঠ আছে, ওরা ওখানে বিল্ডিং করতে চাইছে। এরা চাইছে যে না, নন্দীরা চাইছে না, অন্য লোকরা দখল করছে বলছে। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, বলুন। কথাটা হচ্ছে আমি 22 সাল থেকে বোনের, হ্যাঁ 22 সাল থেকে আমার বোনের ব্যাপারে। হ্যাঁ, কোথা থেকে বলছেন আগে বলুন। শিবপুর নবান্নর একদম কাছাকাছি দিকে। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার 33, বলুন। ও 5। হ্যাঁ ঠিক আছে, বলুন। মানে আমার বাড়ির পাশে একজন কর্পোরেশনের লোক থাকে, প্রসূন ব্যানার্জি। হ্যাঁ, সে আমাদের 2 কাঠা জমি, কিন্তু তার জমিটা হচ্ছে 1 কাঠা 5 ছটা, ঠিক আছে। 5 তোলা বাড়ি করে আমার আলো হাওয়া সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ এখন এটা নিয়ে যতবার যাচ্ছি, আমার হিয়ারিং হয়েছে মোট 4, 3, 10 বার। হ্যাঁ আমার এই এসি ডেকেছে 7 বার, এসিও ডেকেছে 3 বার। হ্যাঁ, আমি সব অ্যাটেন্ড করেছি, সব করেছি। মানে আপনি বলছেন আপনার পাশের বাড়ি যে প্রসূন ব্যানার্জি, তিনি ইল্লিগালি 5 তলা বাড়ি করেছেন? ইল্লিগাল? ইল্লিগাল। এবার আমি 2022 থেকেই লেগে আছি, বাধা দিচ্ছি, কিন্তু আমি তো বাইরে যেতে পারি না, কারণ আমি থাকি না, আমারও বয়স হয়েছে। বোন থাকে, বোনের জন্যই লেখাটা। ঠিক আছে, আমি দপ্তর থেকে বলছি, কেউ ফোন করবে আপনাকে, পুরো বিষয়টা জেনে নেবে। আচ্ছা, ঠিক আছে, দেখে নিচ্ছি এটা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। দেখে নেবেন তো ম্যাডাম, ইলিগাল বাড়ি তৈরি করেছে। হ্যাঁ নমস্কার, বলুন, অগ্নিমিত্রা পাল বলছিলাম। ম্যাম, আমি হাওড়া 44 নম্বর ওয়ার্ডের থেকে বলছিলাম। কত নম্বর ওয়ার্ড? 44। পেপার 44 নম্বর ওয়ার্ড, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, দীর্ঘ 10-15 বছর ধরে আমাদের এখানে ড্রেন মানে পরিষ্কার করা হয় না। মানে যতবার কমপ্লেন করা হয়েছে, ড্রেনটাকে এমন ভাবে পরিষ্কার করা হয়েছে জাস্ট ওটাকে আইওয়াশ বলাই চলে, কারণ একটুখানি তুলছে। মেন ড্রেন তো মেন আউটলেট কোনো পরিষ্কারই করছে না, যার ফলে ড্রাই সিজনেও আমাদের ড্রেন অলওয়েজ ওভারফ্লো। হ্যাঁ, এবং আমাদের বাড়ির সামনে, আমার বাড়ির সামনে স্পেসিফিক্যালি আমার বাড়ি এবং পাশের বাড়ি বেশি এফেক্টেড হচ্ছে, কারণ রাস্তাটা না পুরো ইকুয়াল নয়। পুজোর আগে যখন রাস্তা হলো, আমাদেরকে বলা হলো জাস্ট প্যাচ ওয়ার্ক বলে, রাস্তা মানে করলোই না আমার। অথচ আমি এটা মানে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে যখন রিপোর্ট করি, তারা কোনো, একে তো রাস্তা ডিপার্টমেন্টের ফোনটা মানে লাগেই না, কেউই ধরে না। মেল করেছি, তাদের মেল বাউন্স ব্যাক করে এসছে। আপনার বাড়ির অ্যাড্রেসটা বলুন তো ম্যাডাম। 27/9 মহেশপাল লেন। ঠিক আছে, আমি কাউকে পাঠাচ্ছি, দেখে আসবে। দেখবেন ম্যাম, জাস্ট রাস্তাটা না মানে বৃষ্টির জল যদি জমে যায় না, যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট যখন তখন হয়ে যাবে। রাস্তাটা বর্ষাটা চলে যাক, তারপর রাস্তাটা দেখবো। এখন ড্রেনটা পরিষ্কার করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক, থ্যাংক ইউ। তিনটে আছে।
হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। नमस्कार मैडम, अपर्णा श्रीवास्तव बोल रही हूँ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ये मैं महेशतला से बोल रही हूँ, नुंगी। হ্যাঁ বলুন। वार्ड नंबर 30 মহেশতলা। जी হ্যাঁ বলুন। बोल रही हूँ कि मेरे यहाँ का ड्रेनेज बहुत मतलब मुश्किल से बिल्कुल पानी जा रहा है, इतनी गंदगी है हाँ। कि बारिश हो रहा है पानी घर में आ जा रहा है। আচ্ছা तो बच्चों का स्कूल आना जाना बहुत मुश्किल हो रहा है, रास्ते में भी वैसे ही पानी घुसने से না नीचे तक দেখে पानी নিচ্ছি रहता ম্যাডাম, है। দেখে নিচ্ছি আমি মহেশতলাকে ফোন করে দেখে थोड़ा নিচ্ছি। सा देखिए मैडम, बहुत मुश्किल हो रहा है। হ্যাঁ দেখে নিচ্ছি ম্যাডাম, দেখে নিচ্ছি। ঠিক আছে, ओके, थैंक यू मैम। থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। ম্যাডাম আমি হাওড়া 9 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। হাওড়া? হাওড়া পৌরসভা হ্যাঁ, 9 নম্বর বলুন। ওয়ার্ড থেকে বলছি। বলুন। এইখানে দীর্ঘদিন ধরে প্রায় এখানে একটা গভর্নমেন্টের গাড়ি জানি না রেলওয়ে কি কর্পোরেশনের আমাদের পাড়ায়, হ্যাঁ তো দীর্ঘদিন ধরে একটা মানে দাঁড়িয়ে আছে, যার জন্য রাস্তা জ্যাম হচ্ছে এবং তার পাশে ভ্যাটটা অনেকদিন ধরে পরিষ্কার হয়নি, প্রায় 1.5 মাসের উপরে। ভ্যাট পরিষ্কার হচ্ছে না, একটা গভর্নমেন্টের গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর ঠিক আছে। গভর্নমেন্টের গাড়ি দাঁড়িয়ে আছে, খারাপ হয়ে আছে, কেউ ছড়ানোর কেউ নেই, যার জন্য রাস্তা প্রচুর জ্যাম। একদম দেখে নিচ্ছি। অ্যাড্রেসটা বলুন, অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা হচ্ছে শানপুর, শিবতলা, দাসনগর, হাওড়া 5, নিয়ারেস্ট বটতলা সবুজ সংঘ ক্লাব। ঠিক আছে, আরেকবার বলুন। শানপুর, শিবতলা, দাসনগর, হাওড়া 5, হাওড়া 5। নিয়ারেস্ট ক্লাব হচ্ছে বটতলা সবুজ সংঘ ক্লাব। ঠিক আছে। ক্লাবের ঠিক 100 মিটারের মধ্যেই ভ্যাটটা এবং গাড়িটাও দাঁড়িয়ে আছে, ঠিক মোড় মাথাতে। ঠিক আছে, দেখে নিচ্ছি, আজকেই দেখে নেবো। ভ্যাটটাও সরিয়ে নিতে বলবেন, ভ্যাট থাকবে না ওখানে। আর গাড়িটা কার আছে পুলিশকে বলুন, গাড়ি তুলে নিয়ে যাবে। ঠিক আছে স্যার, দেখে নিচ্ছি আমরা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আরে, ঠিক আছে। হ্যাঁ নমস্কার, আমরা আজকে 32টা কল নিয়েছি। 32টা কলের মধ্যে বেশিরভাগটাই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নিয়েছি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 1-2টো কল এসছে, রাজপুর সোনারপুরের কল এসছে, মহেশতলার কল এসছে, নর্থ দমদমের কল এসছে, উলুবেরিয়ার কল এসছে, দুর্গাপুরের কল এসছে, বিধাননগরের কল এসছে। বেশিরভাগটাই দেখলেন হাওড়ার যে সমস্যা সেটা হচ্ছে জল জমার সমস্যা। 15 বছর আগের সরকার যে কোনো কাজ করেননি সেটা এই মুখোমুখিতেই আপনারা বুঝতে পারছেন। এবং হাওড়াতে তো আমি খুব অবাক হয়ে গেলাম, বিভিন্ন হাওড়ার জায়গা থেকে ফোন করছে, কিন্তু সবার প্রায় একই সমস্যা, যে তাদের রাস্তাতে জল জমছে, আশেপাশের রাস্তা উঁচু, তাদের রাস্তা নিচু, এবং সমস্ত নোংরা জল এসে ওখানে পড়ছে। 4 দিন 5 দিন ধরে জল দাঁড়িয়ে রয়েছে, স্ট্যাগনেন্ট, পচা গন্ধ বেরোচ্ছে, বিছে সাপ বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, ড্রেন পরিষ্কার হয়নি, এবং কোনো কাজই যে হয়নি 15 বছর সেটা আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। ইলেকশন হয়নি, যে কারণে কাজটা করানোটাও অনেক ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের জন্য। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে ফ্যান্টাস্টিক টিম রয়েছে, এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানীয় বিধায়ক এবং মন্ত্রী উমেশ রায়জি, এবং তার সাথে আমাদের হাওড়ার কমিশনার তেজস্বী রানাজি, শান্তনুবাবু, আমাদের যিনি আইটি দেখছেন, এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্ত টিম। এটা কি আমরা হাওড়ার জন্য একটি মাস্টার প্ল্যান প্রিপেয়ার করছি, এবং এই যে সমস্যাগুলো, এটা আমি ফর দ্য টাইম বিং মোটর দিয়ে নালিগুলোকে ড্রেজিং করি। আমি ম্যাডামকে বলবো, ম্যাডাম নালিগুলোকে একটু ড্রেজিং করান, কারণ কি ওরা বলছে যে হয়তো পরিষ্কার করেছে, সামান্য একটু তুলে নিয়েছে, আবার সেই জেকে সেই। এই অবস্থার মধ্যে তো কোনো ভদ্র সমাজ, সভ্য সমাজ থাকতে পারে না। এইভাবে বাঁচা সম্ভব নয়। বাড়িতে বয়স্ক মানুষ, ছোট বাচ্চারা রয়েছে, তারা স্কুল যেতে পারছে না, বয়স্ক লোকেরা পা ভেঙে যাচ্ছে, হবেই,
হাঁটু অবধি জল, কোমর অবধি জল। বর্ষাকালে তো জল হয় বলে সারা বছর জল রয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমরা দেখে নিচ্ছি, আপনারাও লাইভ দেখছিলেন, আপনাদের কাছেও সমস্ত কোয়েশ্চেনগুলো আসছে, মানুষের সমস্যা কি কি সমস্যা হচ্ছে। এবং আরেকটাও যেটা বিষয় এসছে সেটা হচ্ছে যে পুকুর এবং জমি। আমরা বারবার আপনাদের বলছি, বাংলার মানুষকে বলবো, জমি হয়তো আপনি কিনে রেখেছেন, কিন্তু জমি পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আপনার। আমাদের দপ্তর থেকে কিন্তু আমরা এটা বরদাস্ত করব না যে আপনি জমিটা জঙ্গল করে রেখে দিয়েছেন, আপনি 20 বছর বাদে 10 বছর বাদে কি করবেন, তার জন্য সেই জমিতে সাপ বেরোবে আর সাপের কামড় খাবে আপনার মানে পাড়ার লোক। এটা তো হতে পারে না। আপনার জমির মধ্যে পুকুর রয়েছে, সেই পুকুরে সাপ খোপ জঙ্গল হয়ে রয়েছে, এগুলো কিন্তু আপনাদেরই পরিষ্কার করতে হবে, যার জমি। তা না হলে কিন্তু আমরা আমাদের দপ্তর থেকে পেনাল্টি চালু করব। আপনার বাড়ি যেরকম পরিষ্কার রাখছেন, বাড়ির সামনেটা, বাড়ির বাগান এবং বাড়ির সামনে রাস্তাটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আপনাদের। সেরকমই এই জমির ব্যাপার। এইগুলো নিয়ে যেরকম এসছে, সেরকম প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি, সেটা নিয়েও সমস্যা আসছে। জল, খাবার জল পাচ্ছে না, মাসে 900 টাকা খরচা হচ্ছে খাবার জল কিনতে, ভাবা যায়? আজকে বারবার উনি বলছেন আমি জলের জন্য বলেছি। জল, বেসিক জল তো দেওয়ার কথা যে কোনো সরকারের, কিন্তু জল দেওয়া হচ্ছে না। একজন ফোন করেছেন, বলে আমার বিল্ডিং এ জল বন্ধ করে দিয়েছে প্রমোটার, জল দিচ্ছে না, তার জন্য পুলিশ কেস হয়েছে। এগুলো আমরা মানব না। সুতরাং আজকে যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা কতগুলো টোটাল নিয়েছি? 32টা আমরা নিয়েছি আজকে কল। যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এইভাবেই মুখোমুখি প্রতি সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আমাদের ইউডিএমএ দপ্তরের যে পেজ, ফেসবুক পেজে লক্ষ্য রাখুন আমরা কোন ইউএলবিকে নিয়ে আমরা করছি নেক্সট মুখোমুখি। এবং আপনার যদি হয় ইউএলবি, অবশ্যই আপনার সমস্যা, আপনার পরামর্শ, আপনার আইডিয়া, কি করে আমার রাজ্যটাকে সুন্দর করা যায়, কি করে আমার পশ্চিমবঙ্গকে সুন্দর করা যায়, আমাদের সাথে যুক্ত হন। আজকে যুক্ত হওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার রাজ্যমন্ত্রী উমেশ রায়ের তরফ থেকে এবং আমার সমস্ত টিমের তরফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।